মায়ের গয়না বিক্রির টাকায় ল্যাপটপ কিনে ফ্রিল্যান্সিং শুরু করা মাইদুল ইসলামের মাসিক আয় গড়ে ৫ লাখ টাকা। নিজের আয়ের পাশাপাশি অজপাড়া গায়ের তরুণদের শেখাচ্ছেন ফ্রিল্যান্সিং, আর এতে সফলও হচ্ছেন তারা। ফ্রিল্যান্সিংয়ের যাত্রা খুব একটা সহজ ছিল না মাইদুলের। এই কাজ করতে ও শিখতে ২ বার প্রতারিত হবার পরেও থেমে থাকেননি তিনি, এগিয়ে গেছেন নিজ উদ্যমে। ২-৩ জায়গায় এরকম আমার সময় নষ্ট হয়েছে এবং আমি ভেঙে পড়ছিলাম। তারপরে একটা ইনস্টিটিউটে আমি ইনশাল্লাহ সফল হই। ওইভাবেই তখন থেকে চলছে আর কি। মোটামুটি আলহামদুলিল্লাহ প্রথমের দিকে দেখা গিয়েছিল যে ১ লাখ ১.৫ লাখ মতো আর্ন ছিল। এখন আলহামদুলিল্লাহ অ্যাভারেজ ৩ লাখ ৩.৫ লাখ টাকার মতো আর্ন হয়। ২০১৮ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত রাজধানীর আমদা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে পুরকৌশলে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন মাইদুল। এরপর ১৯,০০০ টাকা বেতনে ঢাকায় একটি আবাসন প্রতিষ্ঠানের চাকরিতে যোগ দেন। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ ২০২০ সালে তার বাবা নজরুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে নিঃস্ব হয়ে পড়ে পুরো পরিবার। পরবর্তীতে অর্থ উপার্জনের পথ হিসেবে বেছে নেন ফ্রিল্যান্সিংকে এবং ফ্রিল্যান্সিং বিষয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কোর্স সম্পন্ন করেন। ভুট্টা বিক্রির টাকায় ল্যাপটপ কিনতে না পারায় বাধ্য হয়ে মায়ের নিজের হাতের সোনার চুড়ি, কানের দুল বিক্রির টাকা দিয়ে একটি পুরনো ল্যাপটপ কিনে শুরু করেন স্বপ্নের ফ্রিল্যান্সিংয়ের যাত্রা। তরুণদের বেকারত্ব দূরীকরণে পাশে থাকায় খুশি এলাকাবাসীও। তার মার কানের দুল বিক্রি করে এবং তার ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা বিক্রি করে একটা ল্যাপটপ কেনে। ল্যাপটপ কেনার পরে তার এই যে হাঁটি হাঁটি পা পা করে পথ চলা। আমরা এখন মনে করেন যে ঘরে বসে মনে করেন এলাকায় থেকে আর কি আমরা এটা করতে যাচ্ছি আর কি। আর এখানে যারাই করছে তারাই মনে করেন যারা লেগে আছে এর পিছনে তারাই সফল। ১ বছর ৬ মাস কাজ শিখছি। কাজ শেখার পর ৩ মাস পর আমার অ্যাকাউন্ট করে দিছে। অ্যাকাউন্ট করে দেওয়ার পর আমি ওই অবস্থায় এখনো কাজ করতেছি। মাইদুলের সফলতার পেছনে যে একজন ব্যক্তি সবসময় ছিলেন তিনি হচ্ছেন তার মা। জানালেন ছেলের সংগ্রামের গল্প। ঢাকা তনে বলে যে মা আমি এখন একটা কিনবো, আমাকে টাকা দাও। আমি ভুট্টা বিক্রি করে টাকা দিছি, সে টাকা তো হয় নাই। পরে ফির বলে যে মা আমাকে আরো টাকা দেওয়া নেবে। পরে আমি স্বর্ণের রিং দিচ্ছি, আমি পরে টাকা দিচ্ছি। সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের মতো অনেক জায়গাতেই ফ্রিল্যান্সিংয়ে আয় বাড়ছে। সংশ্লিষ্টদের দাবি, আয়কৃত এসব টাকা দেশে আনতে অবাধ লেনদেনের সুযোগ তৈরি করে দেবে সরকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।